স্ত্রীকে রনের ব্যাপারে সত্যি বলে দিয়ে রনকে গ্রেফতার করালো পেখম। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আবির আর পেখমকে ফুলশয্যার ঘরে ঢুকিয়ে দিয়ে কৌশিকী আর রনিতা দুজন মিলে বেরিয়ে যায়। এরপর পেখম ঝুমুর কিছু বলার আগেই আবির ঝুমুরের মুখটা চিপে ধরে আর বলে, একদম না, একদম না, একদম কথা বলবেন না, বাইরে মেজ বৌদি আর কৌশিকী পাহারায় আছে। এর মধ্যে কৌশিকী বলে, আজকে শিওর হতেই হবে এটা পেখম নাকি এটা ঝুমুর, আমাকে শিওর হতে হবে। রনিতা তখন বলে, আমার যদিও সন্দেহ হচ্ছে না, মনে তো হচ্ছে এটাই পেখম, কিন্তু কৌশিকীর তো এটাতে ফায়দা আছে, সেই জন্য পুরো ক্লিয়ারলি বুঝতে চাইছে, সেটা আমি খুব ভালো মতনই বুঝে গেছি। এর মধ্যেই আবির তখন মনে মনে ভাবে যে আমি খুব ভালো মতনই জানি কৌশিকী আর আমাদের মেজ বৌদি দুজন মিলে ট্রাই করেই যাচ্ছে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। তখনই আবির বলে, দেখবেন একটা জিনিস, এদিকে রনিতা দরজার পাশেই কান দিয়ে শুনছিল, যেই না দরজাটা খুলেছে অমনি রনিতা বিছানার মধ্যে এসে মুখ থুবড়ে পড়ে যায়। আর এটা দেখার পরে পেখম রীতিমতো হেসে ওঠে। আবির বলে, মেজ বৌদি তোমার তো দেখছি কোনো লজ্জা শরম বলতে কিছুই নেই, তোমার যদি এতই দেখার শখ থাকে তুমি এক কাজ করো, তুমি এখানে বসে থাকো আর বসে বসে দেখো, তোমাকে আর কেউ বারণ করবে না, তোমার স্বভাব চরিত্র মোটেই ঠিক না, এখন আমি সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। তার মধ্যেই চলে এসেছে কৌশিকী আর বলে, মেজ বৌদি তুমি এত খুনসুটি করো না, সে আর কি বলবো, চলো চলো, তোমাকে আর এখানে থাকতে হবে না। রনিতা তখন বলে, কৌশিকী আমি কোথায় আসলাম, তুমি তো আমাকে জোর করছিলে। আবির তখন খুব ভালো মতনই বুঝেছিল এসব রনিতার পক্ষে করা সম্ভব না যদি না কৌশিকী রনিতাকে সাহায্য করে। তার মধ্যেই মনে মনে একটা কথা রনিতা ভেবেই চলেছে যে এটা তো সত্যি সত্যি পেখম, কৌশিকীর এত মেনে নিতে অসুবিধা হচ্ছে কেন? ও এবারে আমি বুঝতে পেরেছি, আসলে কৌশিকী এটা কোনোভাবেই মানতে পারছে না যে এটা পেখম। ও ভাবছে যদি পেখম না হয় তাহলে আবিরের জীবনে ঢোকার আরও একটা সুযোগ থেকেই যাবে। মনে মনে একটা কথাই ভেবে যাচ্ছে ঝুমুর, যেটা হচ্ছে সেটা কি আদৌ ভালো হচ্ছে? দাদাবাবুর ওপরে সবাই সন্দেহ করতে শুরু করে দিয়েছে, কিন্তু আমাকে আমার কাজটা খুব ভালোভাবে করে যেতে হবে। সবাইকে ঘর থেকে বার করে দেওয়ার পর দরজার চিটকেনি আটকে দেয় আবির আর বলে, কাল সকালে কিন্তু আপনি রানা রায়চৌধুরীকে ফোন করবেন, কেমন? নিন এবারে আপনি ওপরে শুয়ে পড়ুন, আমি মেঝেতে শুয়ে পড়ছি। তখনই ঝুমুর বলে, না না দাদাবাবু, আমার নিচে শোয়ার অভ্যেস আছে, আমি নিচে শুচ্ছি, আপনি বরং ওপরে শোন। তখনই আবির বলে, তোমাকে যেটা বললাম তুমি সেটা করো। এরপর সকাল হতেই স্ত্রী ডাকতে থাকে আঙ্কেলকে, অর্থাৎ রানা রায়চৌধুরীকে। রানা রায়চৌধুরী বলে, হ্যাঁ বলো কি হয়েছে? স্ত্রী তখন বলে, আঙ্কেল আপনি তো খাওয়া দাওয়ার প্রচণ্ড অনিয়ম করেন, এবার থেকে কিন্তু আপনি সঠিক সময়ে খাবেন, সঠিক সময়ে সব কিছু কাজ সারবেন, বুঝেছেন? না হলে কিন্তু আমি একদমই আপনাকে ক্ষমা করব না, আমি আপনাকে বলে দিলাম। তার মধ্যেই একটা কথা বারবার করে রানা রায়চৌধুরী ভাবে এই স্ত্রী তো তার বউ। আর স্ত্রী তখন বলে, আমি তাহলে আসি আঙ্কেল, আপনি যদি বেরোন তাহলে আমাকে বলবেন, আমি আপনার খাবারটা বেড়ে দেব। এর মধ্যেই রানা রায়চৌধুরী স্ত্রীকে স্ত্রী বলে ডেকে ওঠে এমনভাবে স্ত্রী তো ভয় পেয়ে যায় আর বলে, আপনি ডাকলেন আমাকে স্ত্রী বলে? আপনার ডাকটা না খুব চেনা লাগলো। এরপর যখনই স্ত্রীর হাতটা ধরে স্ত্রী সেখান থেকে সরে যায়। তারপর যখন ঘর থেকে বেরিয়ে আসে এরপরেই অবিতাজ এসে বলে, কি ব্যাপার, কি হয়েছে তোমার, তুমি এত ঘামছো কেন, সব ঠিক আছে তো? স্ত্রী তখন বলে, হ্যাঁ সব ঠিকই আছে, আসলে আঙ্কেল আমাকে এমনভাবে ডাকলো না, মনে হলো যেন রানা রায়চৌধুরী আমাকে ডাকছে। ওই শয়তানটাকে তো আমি বিশ্বাস ভরসা সবই করেছিলাম, কিন্তু তার লাভের লাভ তো কিছুই হয়নি, উল্টে সে আমাকে ঠকিয়েছে। অবিতাজ তখন বলে, তুমি এসব নিয়ে ভেবো না, ঘরে যাও। বুঝতে পারে অবিতাজ যে রানা রায়চৌধুরী বলেই এটা সম্ভব, তাই স্ত্রীরও ভয় লেগেছে। তার মধ্যেই সকাল হতেই তো আবির পেখমকে ফোনটা ধরিয়ে দেয় আর বলে, নিন এবারে আপনি কথা বলুন। পেখম রানা রায়চৌধুরীর সাথে কথা বলতে শুরু করে ফোনে আর বলে, কী ভেবেছিলেন রানা রায়চৌধুরী, এইভাবে পার পেয়ে যাবেন, আপনাকে কেউ ধরতে পারবে না? শোনো রানা রায়চৌধুরী, পেখম ফিরে এসেছে শুধুমাত্র আপনাকে শাস্তি দেওয়াবে বলে, তাই একদম ভয় পেলে কিন্তু চলবে না, এবার কিন্তু লড়াইটা সামনে থেকে হবে। তখন রানা রায়চৌধুরী নাটক করে বলে, আরে তুমি কি বলছো পেখম, আমি তো আঙ্কেল, আমি হলাম অবিতাজের আঙ্কেল রঞ্জন। কিন্তু পেখম তখন বলে, আমি খুব ভালোভাবেই আপনাকে চিনি, আপনি আর সবাইকে ফাঁকি দিতে পারলেও
আমাকে কোনোভাবেই ফাঁকি দিতে পারবেন না। কি ভেবেছেন এই রকমভাবে লুকিয়ে চুরিয়ে যাবেন? সেটা সম্ভব নয়। আমি আপনাকে হাড়ে হাড়ে চিনি, সবার সামনে আপনাকে এক্সপোজ করে দেব। ভগবান আপনাকে শাস্তি দেওয়ার জন্য আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে, তাই আমি কোনোভাবেই ছাড়ব না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেন। এর মধ্যে অবিতাজও লুকিয়ে লুকিয়ে সবটা শুনতে থাকে আর দেখতে থাকে রানা রায়চৌধুরীর রিয়াকশানটা ঠিক কী হয়েছে। আবির তখন বলে, গুড গুড, আরও চালিয়ে যান। এরপর ঝুমুর পেখম বলে, আপনি আবারও ঝুমুরকে মেরে দিয়েছেন। এই রকমভাবে আর কত মেয়ের মুখ আপনি বন্ধ করবেন? রানা রায়চৌধুরী, আপনাকে তো এবারে অ্যারেস্ট হতেই হবে। তখনও রানা রায়চৌধুরী অ্যাক্টিং করে যাচ্ছে। এরপর অবিতাজ লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে আর বলতে থাকে, আমি আর কোনোভাবেই এনাকে ছেড়ে দেব না, এবারে তো অ্যারেস্ট করবই করব। তখনই রানা রায়চৌধুরী মনে মনে একটা কথা ভাবতে থাকে, এই খেলাটা কে খেলছে? আবির, অবিতাজ নাকি ঝুমুর? আমি তো সেটাই বুঝতে পারছি না। সব দিক থেকে অ্যাটাক আসছে আমার ওপরে, আমাকে এখন সাবধান থাকতেই হবে। তারপর অবিতাজ লুকিয়ে লুকিয়ে দেখছে। রানা রায়চৌধুরীকে পেখম বলে, শুনুন রানা রায়চৌধুরী, যদি তোমার সাহস থাকে তাহলে এখন যেখানে উপস্থিত আছো সেখানেই থাকো, খেলা কিন্তু শেষ হবে না, এই কথাটা কান খুলে শুনে রাখো। ফোন তো কেটে দেয় পেখম। আবির তখন বলে, এবারেই রানা রায়চৌধুরীকে জব্দ করার সময় চলে এসেছে, চলুন আমরা আর এখানে থাকবো না, আমরা দিভাইয়ের বাড়িতে যাব। এই বলে স্ত্রীর বাড়িতে যাবে বলে বেরিয়ে পড়ে। স্ত্রী তখন নিজের মতনই রান্না করতে থাকে আর রানা রায়চৌধুরী বলে, স্ত্রী আমার বউ, আমার বউয়ের সাথে আমার তো সম্পর্ক থাকবেই, আমি এই বাড়িতেই থাকবো, দেখি আমাকে কে কিভাবে ধরতে পারে। কিন্তু খেলাটা কে খেলছে সেটা আমি এখনও বুঝতে পারছি না, সেটা বোঝাটা খুবই দরকার। যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ আমি কোনো অ্যাকশানও নিতে পারবো না। অবিতাজ তখন আবিরের সাথে কথা বলতে থাকে আর বলে, আবির, রানা রায়চৌধুরীর সম্পর্কে সবটা জানা হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই যে এটা রানা রায়চৌধুরী নয়। আমার কাছে এখন পুরো বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। তুমি ঝটপট করে চলে এসো, আজকেই রানা রায়চৌধুরীর পর্দা ফাঁস করে দেব। এর মধ্যেই আবির আর পেখম চলে এসেছে। স্ত্রী তখন বলে, পেখম কি হয়েছে বলো তো, আমি না বুঝতে পারছি না, কিছু কি হয়েছে? পেখম বলে, অনেক কিছু হয়েছে দিভাই, অনেকের পর্দা আজকে ফাঁস হয়ে যাবে, তুমি শুধু দেখতে থাকো। অবিতাজ বলে, স্ত্রী আর পেখম তোমরা দুজন এখানেই থাকো, এখান থেকে কোথাও নড়বে না, কেমন? এরপর আবির আর অবিতাজ দুজন মিলে চলে যাচ্ছে রানা রায়চৌধুরীকে ধরতে। তখন পেখম স্ত্রীকে বলে, তোমাদের বাড়িতে আঙ্কেল সেজে যে রয়েছে সেই আসলে রানা রায়চৌধুরী। আর এটা শোনার পর তো স্ত্রী পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, কি বলছোটা কি? সেটাই হলো রানা রায়চৌধুরী? সেই জন্যই যখন আজকে ডাকলো তখন আমার বড্ড বেশি চেনা লেগেছিল। পেখম তখন বলে, একদমই তাই, কারণ রানা রায়চৌধুরী যেই সর্বনাশের খেলাটা শুরু করেছে সেটা এখন শেষ করব আমরা, আমি, দাদাবাবু আর অবিতাজদা। এর মধ্যে অবিতাজ আর আবির চেষ্টা করে যাচ্ছে রানা রায়চৌধুরীকে ধরার আর রানা রায়চৌধুরীকে ধরে সোজাসুজি জেলে ঢুকিয়ে দেওয়ার।